নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো এই ধরনের আপডেট পেতে চাইলে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। এবং আজকের আইএসএল এর ফাইনাল ম্যাচ রয়েছে, সেই উপলক্ষেও কিন্তু সকলে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, প্রথমে যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে, তোমরা সকলেই জানো এতদিনের যে আইএসএল এর জার্নি অভিযান সেটা কিন্তু আজকে শেষ হতে চলেছে। আইএসএল 10 আজকে কিন্তু ফাইনাল রয়েছে, সিজন 10-এর ফাইনাল। এবং সেই ফাইনালে মাঠে নামতে চলেছে মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসি, যে ম্যাচটা কিন্তু বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে সন্ধ্যাবেলা 7:30 থেকে অনুষ্ঠিত হতে চলেছে। এবং আজকের এই ম্যাচের আগে কিন্তু একটা দুঃসংবাদ দিয়ে রাখলেন মোহনবাগানের কোচ হাবাস। তো হাবাস কালকে প্রেস কনফারেন্সে তিনি জানিয়েছেন যে এটা আমার ম্যানেজেরিয়াল কেরিয়ারের শেষ পর্যায়ে এবং এটি শেষ মুহূর্ত। সবার সাথে আমি খুব খুশি। হাবাস কার্যত ইঙ্গিত দিয়ে গেলেন যে তার কোচ হিসাবে এটাই কিন্তু লাস্ট ম্যাচ হতে চলেছে। তারপর কিন্তু তিনি কোচের পদ থেকে পদত্যাগ করবেন, তিনি কিন্তু আর কোচ থাকবেন না। তো তোমাদেরকে আমি অনেক আগেই জানিয়েছিলাম যে হাবাসের কিন্তু শারীরিক অসুস্থতার ব্যাপার, তার বয়সও হচ্ছে, সেই কারণে একটা কোচ হওয়া চারটেখানি কথা নয়। কোচ হলে প্রচুর ধকল কিন্তু সহ্য করতে হয়। হোম অ্যাওয়ে ম্যাচ থাকে, সেখানে একটা জার্নির ব্যাপার থাকে, প্র্যাকটিসের ব্যাপার থাকে, সব রকম ব্যাপার। বিশেষ করে আমাদের কলকাতায় যে ধরনের আবহাওয়া থাকে সেই সবের সাথে মানিয়ে নেওয়া এই বয়সে কিন্তু খুবই ডিফিকাল্ট। এবং হাবাস তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে আজকের ম্যাচের পর তিনি কিন্তু কোচের পদ থেকে পদত্যাগ করবেন। তো মোহনবাগানের হয়ে আজকে কিন্তু তার শেষ ম্যাচ, তারপর থেকে তিনি কিন্তু কোচের হট সিট ছেড়ে দেবেন। তো এটাই হচ্ছে ব্যাপার। তো আজকের ম্যাচের জন্য, হাবাসের জন্য অবশ্যই কিন্তু মোহনবাগান প্লেয়ারদের উচিত আজকের এই ট্রফিটা ঘরে এনে দেওয়া, তার শেষ ম্যাচটাকে তাকে স্মরণীয় করে রাখবার জন্য। তো এবার ব্যাপারটা হচ্ছে, আজকের ম্যাচে কেমন প্লেইং 11 নামাতে পারে দুই দল, সেইটা নিয়ে আগে তোমাদের সাথে আলোচনা করে দিই। তো তোমাদেরকে আমি আগেও জানিয়েছি আজকে কিন্তু মুম্বাইয়ের ভ্যান নিপ এবং মোহনবাগানের সাদিকু সাসপেন্ড থাকছেন। আর এদিকে মুম্বাইয়ের কিন্তু আকাশ মিশ্রা, তিনি কিন্তু ইনজুরির কারণে আজকের ম্যাচে অ্যাভেলেবেল থাকছেন না, বাদবাকি সবাই কিন্তু অ্যাভেলেবেল। তো মোহনবাগান কিন্তু 3-5-2 ফরমেশনে দল নামাবে, যেখানে গোলকিপার ভিশাল কাইত, 3জন ডিফেন্ডার সুভাশিস হেক্টর এবং আনোয়ার, 5জন মিডফিল্ডার, রাইট উইং ব্যাকে মনবীর, লেফট উইং ব্যাকে লিস্টন, সেন্টার মিডফিল্ডে খেলবেন অভিষেক থাপা এবং জনি কাউকো, এবং 2জন ফরওয়ার্ডসে খেলবেন দিমিত্রি পেত্তাদোস এবং জেসন কামিন্স। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে এই যে 3-5-2 ফরমেশন, এইটাই কিন্তু 3-2-4-1 এবং 3-4-3 এইটা কিন্তু হয়। পরবর্তীকালে মাঠের মধ্যে কিন্তু এইরকম ফরমেশন চেঞ্জ হতেই থাকে, সমস্ত কোচেরাই কিন্তু চেঞ্জ করতে থাকে এবং মোহনবাগানেরও এইরকম দেখা গেছে বহুতবার এরকম চেঞ্জ হতে। তো এবার হচ্ছে মুম্বাই সিটি এফসি কিন্তু 4-2-3-1 ফরমেশনে দল নামাবে। গোলকিপার পূর্বা লাচেম্পা, 4জন ডিফেন্ডার রাইট ব্যাকে রাহুল ভেকে, লেফট ব্যাকে মেহতাব, সেন্টার ব্যাকে থায়ের ক্রৌমা এবং তিরি, 2জন ডিফেন্সিভ মিডফিল্ডার আপুইয়া এবং জয়েশ রানি, 3জন অ্যাটাকিং মিডফিল্ডার, রাইট মিডফিল্ডে ছান্তে, লেফট মিডফিল্ডে বিক্রম প্রতাপ সিং, সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে নগোয়েরা, 1জন ফরওয়ার্ডস পেরেরা দিয়াস। তো এই রকম কিন্তু দল হবে দুই দলের। তো তোমাদের মতে বেস্ট প্লেইং 11 কেমন হতে পারে অবশ্যই সকলে কমেন্ট করে জানিও। এরপরে তোমাদের যেটা জানাবো, এইটা তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে আজকে এই ফাইনাল ম্যাচে রেফারি কে থাকতে পারেন। তো দেখো বন্ধুরা, যা সম্ভাবনা রয়েছে আজকের ম্যাচে রেফারি কিন্তু রাহুল কুমার গুপ্তা থাকার সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি। এখনও ফুল কনফার্ম বলতে পারছি না, তবে কিন্তু রাহুল কুমার গুপ্তা থাকার সম্ভাবনা সব থেকে বেশি, এই রকম কিন্তু খবর পেয়েছিলাম। এরপরে তোমাদের যেটা জানাবো, এইটাও অনেকে তোমরা জিজ্ঞাসা করছিলে যে আইএসএল ফাইনাল বাংলায় কোথায়, মানে বাংলা কমেন্ট্রিতে কোথায় টিভিতে দেখতে পাবো। তো দেখো বন্ধুরা, তোমরা জানো ডিডি বাংলায় দেখানোর কথা, কিন্তু মাঝে মধ্যে তারা দেখায় না। তো যেহেতু আজকে ফাইনাল ম্যাচ, সম্ভবত তারা আজকে লাইভ করতে পারে আজকের এই ফাইনাল ম্যাচটা। এবার ব্যাপার হচ্ছে, টিভিতে কিন্তু স্পোর্টস 18-3 এই চ্যানেলে ল্যাঙ্গুয়েজ চেঞ্জিং অপশান থাকে, সেখানেও তোমরা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে বাংলা করে দেখতে পারো। আর এইদিকে যে যে চ্যানেলগুলোতে আর দেখানোর কথা সেই চ্যানেলগুলোতে তো দেখাবেই। তবে বর্তমানে আরেকটাও খবর পাওয়া যাচ্ছে যে বাংলা কমেন্ট্রিতে কিন্তু কালার্স বাংলা সিনেমায় দেখানো হতে পারে আজকের এই ম্যাচটা। সম্ভাবনা কিন্তু রয়েছে কালার্স বাংলা সিনেমায় দেখানো হতে পারে। তো একবার চেক করে দেখো ম্যাচ যখন শুরু হবে 7:30টার সময় যে কালার্স বাংলা সিনেমায় দেখাচ্ছে কিনা। সম্ভাবনা রয়েছে, সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম, যেহেতু ফাইনাল ম্যাচ সেই কারণে। এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে, এবারে ইমার্জিং প্লেয়ার অ্যাওয়ার্ডটা কে জিততে পারে। তো গতকালকে আমি গোল্ডেন বুট বল গ্লাভসের ব্যাপারটা যখন জানিয়েছিলাম, অনেকে জিজ্ঞাসা করছিল যে ইমার্জিং প্লেয়ার কে হতে পারে। তো দেখো বন্ধুরা, এবারে ইমার্জিং প্লেয়ার হবার রেসে কিন্তু অনেকজন রয়েছে। বিক্রম প্রতাপ সিং রয়েছে, ইসাক রালতে রয়েছে, জয় গুপ্তা রয়েছে এবং মোহনবাগানের কিন্তু অভিষেক সূর্যবংশীও রয়েছে। এবং যা সম্ভাবনা, যেহেতু অভিষেক সূর্যবংশীর পারফরমেন্স কিন্তু সবথেকে ভালো বলা যায় মিডফিল্ডার হিসাবে, বিক্রম প্রতাপ সিংয়েরও কিন্তু জেতার চান্স রয়েছে, কিন্তু এখনও অবধি অভিষেক সূর্যবংশীর কিন্তু জেতার চান্স বেশি। তো দেখা যাক ইমার্জিং প্লেয়ার
অফ দ্য সিজন এই অ্যাওয়ার্ডটা কে জেতে সেটা তো আজকেই সবটা তোমরা জেনে যাবে। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।